হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 7 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে হুগলি কলেজিয়েট স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজের, এটা H.G. ওয়েলসের লেখা দ্য শপ দ্যাট নেভার ওয়াচ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা দেখো সর্বপ্রথম দিয়েছি কি এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ওকে, ট্রু ফলস করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য টয় শোড ওয়াজ এ ম্যাজিক আইটেম, অর্থাৎ ওই খেলনার তরবারিটি ছিল একটি জাদুই আইটেম। ওকে, স্টেটমেন্টটা ট্রু হবে, তাই বক্সের মধ্যে টি লিখব। এরপরে টু এর কোশ্চেনটা দেখো, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম, অর্থাৎ বর্ণনাকারী তার সম্পূর্ণ নামটি খুঁজে পেয়েছিলেন অন দ্য ম্যাজিক বক্সের ওপরে। তাহলে এটা ফলস হবে, তাই বক্সের মধ্যে এফ লিখব। ওকে, এরপরে চলে আসবো আমরা বি এর দাগে। দেখো বি এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, কেন বর্ণনাকারী জাদুদ্রব্যগুলির দাম জানতে ব্যর্থ হয়েছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ দ্য শপম্যান পেড নো অ্যাটেনশন টু হিজ এনকোয়ারি, অর্থাৎ বর্ণনাকারী জাদুদ্রব্যগুলির দাম জানতে ব্যর্থ হয়েছিল, তার কারণ কি, তার জিজ্ঞাসায় দোকানদার কোনো কর্ণপাতই করেনি। ওকে, এরপরে চলে আসবো টু আইয়ের কোশ্চেনে। দেখো টু আইতে কী বলেছে, হোয়াট আইটেম ডিড দ্য শপম্যান শো টু গিভ, অর্থাৎ দোকানদার গিফটকে কোন কোন দ্রব্য দেখিয়েছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য শপম্যান শোড গিভ দ্য ম্যাজিক বক্স, এ ম্যাজিক সোড, ম্যাজিক ট্রেনস অ্যান্ড ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, অর্থাৎ দোকানদার গিফটকে দেখিয়েছিলেন একটি জাদু বাক্স, একটি জাদুর তরবারি, একটি ম্যাজিক ট্রেন, ঘড়ির কাজ এবং এক বাক্স সৈনিক। ওকে, এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো। থ্রি এতে কী বলেছে, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটার্স অ্যামেজমেন্ট, অর্থাৎ বক্তার অবাক হওয়ার কারণ কী ছিল। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য ন্যারেটর ওয়াজ অ্যামেজড, বক্তা অবাক হয়েছিলেন বিকজ, কারণ দ্য সোলজার্স বক্স, সৈনিকদের বাক্সটি ওয়াজ টাইড আপ, বাঁধা ছিল ইন ব্রাউন পেপার, বাদামি রঙের পেপারে, অ্যান্ড হ্যাড গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেসেস অন ইট, এবং তাতে গিফের সম্পূর্ণ নাম এবং ঠিকানা ছিল তাতে। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে, সর্বপ্রথম তোমরা প্যাসেজটাকে ভালো করে পড়বে। প্যাসেজটাকে পড়ার পর তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, আদারওয়াইজ তোমরা মিলিয়ে দেখে নেবে। ওকে, দেখো দুইয়ের এতে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ক্যাপ্টেন ওয়াজ এ টকেটিভ ম্যান বাই কাস্টম, অর্থাৎ ক্যাপ্টেন রীতি অনুযায়ী ছিলেন একজন বাচাল মানুষ। নিশ্চয়ই না, তাহলে ফলস হবে। এরপরে টু আইয়ের কোশ্চেনটা দেখো, ইট অল বিগিন হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ এ বয়, এই সব কিছু শুরু হয়েছিল যখন আগন্তুক বা বর্ণনাকারী একজন বালক ছিলেন। স্টেটমেন্টটা ট্রু হবে। এরপরে চলে আসবো আমরা থ্রি আইয়ের কোশ্চেনে। দেখো থ্রি আইতে কী বলেছে, দ্য ক্যাপ্টেন ক্যারিড এ লার্জ সি চেস্ট, অর্থাৎ ওই নাবিক বহন করছিল একটা বিশাল সি চেস্ট। সি চেস্ট কথার অর্থ হচ্ছে, a sea chest is a watertight box like structure built inside the hull low down in the engine room. ওকে, তাহলে এখানে স্টেটমেন্টটা ট্রু হবে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ দ্য ক্যাপ্টেন্স রুটিন ডিউরিং দ্য ডে অ্যান্ড দ্য ইভিনিং, অর্থাৎ দিনের বেলা এবং সন্ধ্যাবেলা ক্যাপ্টেনের রুটিন কী ছিল। তাহলে অ্যান্সারটা কী লিখবো, অল ডে লং দ্য ক্যাপ্টেন স্যাট অন দ্য ক্লিফ অর হাং অ্যারাউন্ড দ্য কোভ অ্যান্ড ডিউরিং দ্য ইভিনিং হি স্যাট বাই দ্য ফায়ার। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো। টু এতে কী বলেছে, ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনের চেহারার বর্ণনা দাও। তাহলে অ্যান্সারটা কী লিখবো, দ্য ক্যাপ্টেন ওয়াজ এ লার্জ অ্যান্ড হেভি ম্যান, অর্থাৎ ক্যাপ্টেন ছিলেন বেশ বিশালকায় এবং ভারী চেহারার। হিজ হ্যান্ডস ওয়ার র্যাগড অ্যান্ড স্ক্যার্ড অ্যান্ড হিজ ফিঙ্গার নেলস ওয়ার ব্ল্যাক অ্যান্ড ব্রোকেন, অর্থাৎ তার হাত ছিল ছিন্ন ভিন্ন এবং ক্ষতবিক্ষত, এবং তার আঙুলের নখগুলো ছিল কালো এবং তা ভেঙে গিয়েছিল। হি হ্যাড এ হোয়াইট স্কার্স অ্যাক্রস ওয়ান চিক, তার এক গালে একটি সাদা দাগ ছিল। ওকে, তোমরা টেক্সট প্যাসেজটা ভালো করে পড়লেই কিন্তু উত্তর ওখান থেকেই পেয়ে যাবে।
ওকে, সময়ের অভাবের দরুন আমি কিন্তু টেক্সট প্যাসেজটা পড়তে পারলাম না আজকে। এছাড়া বাড়ির পাশে অত্যন্ত জোরে মাইক বাজার জন্য আমি কিন্তু মানে ভিডিওটা ঠিকমতো করতেও পারছি না, বা তোমাদের ব্যাকগ্রাউন্ডে হয়তো এক্সট্রা নয়েজ শোনা যাচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি।